নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আমাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। মটরশুঁটি নিয়েছি, আদা, জিরে, মরিচ নিয়েছি। কচুরির পুর বানাবো। মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। আমি এইখানে মিক্সি নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এইগুলো আমি কাঁচা বেটে নেব। মরিচ নিয়েছি, মরিচ দিয়ে দিচ্ছি। জিরে, আদা, 2 পিস কাঁচা লঙ্কা দেবো। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, চিনি। এইগুলো একসাথে আমি বেটে নেব মটরশুঁটির কচুরি বানাবার জন্য। এইখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দায় নুন দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। নুন দিয়েছি, চিনি দিয়েছি, এটা আমি মিশিয়ে নেব। আমি ঘি দিয়ে ময়াম দেব, আপনারা সাদা তেল দিতে পারেন। ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা একটু বেশি দিতে হবে। আমি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি, আমি এবার চাপা দিয়ে রেখে দেব। মটরশুঁটির পুর বানাবার জন্য আমি এইখানে কড়াই সর্ষের তেল দিচ্ছি। আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে বানাবো। কচুরি বানাতে গেলেই হিং দিতে হয়। এই তেলের ওপর আমি হিং দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কড়াইশুঁটিটা বাটার সময় নুন, চিনি, লঙ্কা দিয়ে দিয়েছি, কিছু দেবো না, পুরটাই কষে নেবো। এটা বানানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচি কাটবো। এইরকম ভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমি লেচি কেটে এইরকম ভাবে গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি সবগুলো। এবার এর ভিতর পুর দিয়ে দেব। এইরকম ভাবে করে পুর দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। পুর ভরে এইরকম ভাবে করে নেব। পুর দিয়ে ভরে সব গোল করে রেখেছি। আমি এই ধারগুলো একটু এরকম চেপে চেপে নেব, যাতে বেলতে গেলে না যেন ফেটে বের হয়ে যায়। সবগুলো আমি একটু এইরকম ভাবে করে নেব। কচুরি ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি বেলেন কাটে অল্প তেল দিয়ে দেব বেলার জন্য। আমি ধারগুলো চ্যাপটা করে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। বেলা হয়ে গেছে, আমি এবার তেলে দিয়ে দেব। তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। আমি এবার উল্টে দেব। কচুরিটা বানানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কচুরিটা বেলতে গেলে আস্তে আস্তে বেলতে হবে, যাতে না এইগুলো বেরিয়ে যায়। পুরটা আমি বেশি দিয়েছি, খেতে টেস্ট হবে বলে। বানানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কচুরি ভাজতে বেশি টাইম যায় না,
তেলও কমে গেছে, আমার হয়েও গেছে। দেখুন বন্ধুরা, কচুরিটা বানানো হয়ে গেছে। এই কচুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।